5টার পরে থেকে আর খুঁজতাছি আর পেই না পরে এই কথা আনতে খুঁজলাম পেলাম না। পরে মাইকিং করা হইলো গ্রাম দিয়ে মাইকিং করা হইলো, তাও পাওয়া যায় না। ফেসবুকে ছেড়ে দিল, তাও পাওয়া যায় না। পরে থানায় যে ফাঁড়িতে গেল, ফাঁড়ির পুলিশে আলতু ফালতুকে তারপরে গালি দেওয়ার পরে তাদের থানায় গেছি, হেনে যে জিতি করছি, তাও হেডার কোনো খোঁজ খবর নেই। 7 দিন পর শুক্রবার লাশ পাওয়া গেল দহটা গ্রামে থেকে, তাও হেডার কোনো পুলিশে কোনো আগ্রহ দিতেছে না। পরে সেই লাশ ওই জায়গায় আইলো, যেদিন হারানি গেছে সেদিন থেকে মনে করেন বিচানি হয়েছে গরুর আগেই, হেসে আমার লাশ গড়ে আসিল না। পরে শুক্রবার দিনকে 12টার দিকে লাশ ওই জায়গায় থেকে পাওয়া গেল। পরে কত কিছু করলাম, কাম হইতেছে না। পুলিশ মুলিশ কত কিছু কইছি, তাও কাম হইতেছে না। আজকে 10 দিন, তাও কোনো খোঁজ খবর নেই। আপনারা যদি বের না করে দেন, এটা বেরোবো কিভাবে? বিচার আমি খালি চাই, আমি জানি পাওয়া জানি যায়, তার জানি খালি ফাঁসি। আমি ফাঁসি চাই, আমি আর কিচ্ছু চাই না। আমার কিচ্ছুর দরকার নেই, আমি ফাঁসি চাই। আমার মেয়ে যেভাবে অনিষ্ট করছে, এইভাবে আমি মৃত্যু তার চাই। 3টার দিকেও খাবার চাই, আমার কাছ থেকে খেয়ে গেছে। 3টার দিকেও খেয়ে গেছে, আমার বলছে যে মা আমার সুন্দর হওয়ার পাউডার, সুন্দর হওয়ার চুনো আইনা দিও। আমি তোমার বাবাই বেতন পাইলাম, এই আইনা দিবে এরকম নি। ওই কইয়া 3টার দিকে বেরিয়ে গেছে। আমি থানায় মির্জাপুর থানায় যাই, জিডি করি। পুলিশে যার কাছে জিডি করছে আমার কয় যে এর দায়িত্ব আপনার পুলিশ ফাঁড়িতে, আর পুলিশ ফাঁড়িতে যে নুননবীর কাছে এর জিডির কাগজটা জমা দিবেন। আমি তার কাছে যে কাগজটা জমা দিছি, পরে কয় এটা কিসের কাগজ? আমি গতকালকে শনিবার 7 তারিখ আমার মেয়ে নিখোঁজ হয়েছে, আমি আমার মেয়ে পাইতেছি না, এটা আপনার কাছে জমা দিতে বলছে। উনি কাগজটা রাইখে উনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ এবং উনি যে আমার যে কোনো হেল্প করবে, উনি ব্যাপার কোনো হেল্প উনি আমার করে নাই। আমি আমার বাইরে ফোন করছি, আমার বড় ভাই আমার সাথে গেছে। আমার বড় বাইরে সহ আমার সহ ফালতু আরও অনেক ধরনের গালমন্দ উনি আমার করছে, আমার সাথে অনেক নোংরা আচরণ করছে। এমনকি আমার ওই নুননবী এসে আমার বলে যে সন্তান জন্ম দিছ, জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিছ, তোমাকে সন্তান হারবো না, কার সন্তান হারবো? আমার হারাইবো। আজকে আমার সন্তান হারাইছে, আমার বুকের ভিতরে কতটুকু কষ্ট হইতেছে এটা আমি জানি। আজকে ভিতর যদি আপনি খুইলা দেয় হারতাম, তাহলে বুঝতেন যে বুকের ভিতরে কি হইতেছে, আপনাকে দেয় হারতাম। আমি যখন সকালবেলা ডিউটিতে যাইতাম, আমার মেয়ে আমার কাছে টাকা চাইতো, আব্বা 10টা টাকা দিয়ে যাও। দুপুরে আইতাম, আমার মেয়ে আমার কাছে টাকা চাইতো, আব্বা 10টা টাকা দাও। টাকা দিতাম, মেয়ে বেহাতি খাইতো। রাত্রে আইতাম, টাকা চাইতো, দিতাম, সকালে বেহাতি। আজকে 10টা দিন হয় আমার মেয়ে নিখোঁজ হয়েছে। আমার একটা বার ডাকও দেয় না যে আব্বা আমারে 10টা টাকা দাও, আমি বেহাতি খামু। আমি নুননবীর কাছে তারপরে আমি অনেকবার আমার বড় বাইরে নিয়ে গেছি, নুননবী কোনো নেয়নি। আমার নুননবী আরও কয় জি হয়েছে, আপনার সন্তান আপনি বিচাইতে থাকেন, আমরা চেষ্টা করতেছি। আপনি কিভাবে চেষ্টা করতেছেন? আমার সন্তান আমি পাইতেছি না, আপনি কেমনে চেষ্টা করেন? আমার বড় ভাই কথা বলছে পরে যে আমার ভাই তো বিরসাইবারই নিছে, তাহলে আপনি বিরসান না কে? কয় যে আমি কি জিন পড়ি নাকি যে আমি আপনার সন্তান বিরসাই না দেবো? আপনার ভাই তো আপনি বিরসাই আনে হারেন না, আপনার বাস্তিরে যে কিডন্যাপ করছিল উনি আমার 10,000 টাকা মুক্তিপণ চাইছিল। আমি কইছি 10,000 টাকায় দেবো। আমার বাইসে নিয়ে আমার গুড়ায় হাঁটু ভাঙ্গা যাইতে বলছিল, আমি গেছিলাম। দুইখান থেকে আবার ফিরে আমার কয় দিয়েছে টাকা বিকাশে পাঠান। আমি বলছি যে টাকা বিকাশে পাঠামু, তাহলে আমার মেয়ের কথা শোনান যে আপনার কাছে আছে, তাহলে আমি 10,000কে আপনার 15,000 টাকা দেবো, আপনি আমার হাবিজার কথা শোনান। কয় যে না, আবার আপনি টাকা 10,000 টাকা বিকাশে পারেন। সেখান থেকে আমার ভাই কয় যে নুননবীর কাছে যায়। নুননবীর কাছে আসার পরে নুননবীর কাছে দিছি, পরে নুননবী কয় দিয়েছে এই আপনি টাকা 10,000 চাইছেন? কয় যে হ্যাঁ। কয় যে আমি দেওয়াটা পুলিশ ফাঁড়ির থেকে বলছি। জানে কথা বলছে, তখন কয় মেয়ের বাবার কাছে দেন। যখন আমার কাছে দিছে তখন কয় দিয়েছে তুই আবার পুলিশ ফাঁড়িতে গেছ? কয় যে মেয়া তুই নুননবীর কাছ থেকে নিস, আর আমি ওখান ক্যারেট কলেজ আছি।
যেন থেকে পারো সেন থেকে মেয়ে বিষ নিস। আমি চাই যে বাংলাদেশ নতুন সরকারের কাছে আমি নুন নবী সহ আর যারা আমার মেয়ের লগে এরকম নোংরা আচরণ করছে আমি সবার ফাঁসি চাই।